আমি আপনি আজকে দুনিয়াটাকে এমনভাবে খেলাম, খেতে 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 সবটুকুকে শেষ করে দিয়েছি। কিন্তু ফারিস্তা বলছে, আমি তোর জন্য কবরে তৈয়ার রয়েছি। যখন তোকে মরে যাবি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যখন তোর মওত হয়ে যাবে, যখন তোর মৃত্যু এসে যাবে, যখন আজরাইল এসে যখন তোর জানটাকে কবজ করে নেবে, যখন তোর ওই রূহটা আত্মাটাকে বের করে নিয়ে চলে যাবে, যখন তুই কবরে আসবি, আমি দাঁড়িয়ে আছি। যদি ভালো কাজ করে আসিস তাহলে এখানে তুই ধন্য, আর যদি খারাপ কাজ বুরা কাজ করে আসিস পৃথিবীর বুকে জমিনের উপরে যদি নামাজ রোজা হজ যাকাত কিছুই না করে আসিস, তাহলে সাবধান হয়ে যাস। তাহলে ওই পোড়া খাওয়ার জন্য, ওই মার খাওয়ার জন্য তৈয়ার হয়ে যা, এবং ওই দাও 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 করে জ্বলতে থাকা আগুনের জন্য তৈয়ার হয়ে যা। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, শুনে নেন, ফাইদা যাতিস সাকা, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন এসে যাবে, আসমানকে নিয়ে চলে আসবে, যখন আসমানকে নিয়ে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হাজির হয়ে যাবে, সকল ফেরেশতা কি হবে, সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে, কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যাবে, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকে পড়বে, আর ওই মতো অবস্থায় বলবে, হে ইসরাফিল, সূর ফুঁকে দাও। ইসরাফিল আলাইহিস সালাতু সালাম সূর ফুঁকে দেবে, এমন একটা বিকট আওয়াজ হবে, এমন একটা বিকট শব্দ হবে, ও আব্বা জান আমার, এই পৃথিবীটা তহস নহস হয়ে